আমাজন জঙ্গল এমন এক জায়গা যা যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন রেইন ফরেস্ট সবুজের এক বিশাল সমুদ্র, যা দক্ষিণ আমেরিকার ৯টি দেশে ছড়িয়ে রয়েছে। একে অনেকে পৃথিবীর ফুসফুস বলে থাকে, কারণ এটি বিপুল পরিমাণ অক্সিজেন তৈরি করতে পারে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এই বনের নিঃশ্বাস সবসময় জীবনের নয়, এখানে মৃত্যু নীরবে ঘুরে বেড়ায় প্রতিটি পদক্ষেপে। প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে থাকতে পারে শিকারী, প্রতিটি অদ্ভুত শব্দ যেন এক সতর্কবার্তা। এই বন শুধু সবুজ গাছ, রঙিন পাখি আর বিরল প্রাণীর আবাস নয়, এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির গাছ এবং অসংখ্য অজানা প্রাণঘাতী প্রাণী। এখানে বাস করে বিশাল গ্রিন অ্যানাকোন্ডা, যা প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। রয়েছে জাগুয়ার, যার এক কামড়ে শিকারের মাথার খুলি পর্যন্ত ভেঙে যেতে পারে। আছে বিষাক্ত পয়জন ব্যাং, যা চামড়ার বিষ একাধিক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এবং বুলেট পিঁপড়ের হুলের যন্ত্রণা যেন জ্বলন্ত আগুনের দংশন। তবে শুধু প্রাণী নয়, এই বনের কিছু গাছও ভীষণ বিপজ্জনক। কিছু গাছের ছায়ে বসা মানে নিজের অজান্তে মৃত্যুকে আমন্ত্রণ করা। কিন্তু এসবের চেয়ে ভয়ঙ্কর হলো এই বনের গভীরে লুকিয়ে থাকা অজানা রহস্য, যেগুলির ব্যাখ্যা আজও বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি। এমন সব গোপন সত্য যার খবর বাইরের পৃথিবী এখনো সম্পূর্ণ জানে না, আর যারা সেই রহস্য জানতে গেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। এমনই অজানা কিছু ভয়ঙ্কর গোপন সত্য নিয়ে আজকের এই ভিডিও। ঠিক ঘন আমাজন জঙ্গলের গভীরে একটি অনুসন্ধানী দল প্রবেশ করে। উদ্দেশ্য ছিল বহু বছর আগের একটি নৃতত্ত্ব গবেষণা সূত্র খুঁজে বের করা। দলে ছিল ৫ জন সদস্য, অভিজ্ঞ বিশেষজ্ঞ, আধুনিক জিপিএস যন্ত্র, স্যাটেলাইট সংযোগ, সব ধরনের প্রযুক্তিগত সুবিধা। প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। তারা জঙ্গলের ভেতরে ঢোকার কয়েকদিন পর হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সিগন্যাল নেই, কোনো বার্তা নেই, সম্পূর্ণ নীরবতা। ৯২ ঘন্টা কেটে যাওয়ার পর ব্রাজিলিয়ান রেস্কিউ টিম অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের শেষে ৫ জনের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়। তার শরীর কাদামাখা, কোথাও কোথাও শুকনো রক্তের দাগ, চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা আর আতঙ্কের ছাপ। তিনি প্রায় কথা বলছিলেন না, বারবার জিজ্ঞেস করার পর শুধু একটি বাক্যই পুনরাবৃত্তি করছিলেন, বনটা জীবিত, সে আমাকে দেখছিল। এরপর তাকে ৩ মাসের জন্য মানসিক চিকিৎসা কেন্দ্রে ডাকা হয়। তার গল্প কখনো সম্পূর্ণ জানা যায়নি, কিন্তু তার ভয়ের বাস্তবতা নিয়ে কারো সন্দেহ ছিল না। এটি শুধু একটি গল্প নয়, এমন শত শত নথিভুক্ত ও অজানা ঘটনা রয়েছে যেখানে মানুষ আমাজনের গভীরে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। স্থানীয় কিছু উপজাতির বিশ্বাস, বনের কিছু অংশ পবিত্র নয়, বরং নিষিদ্ধ। তারা বলে বন বাইরের মানুষকে পছন্দ করে না। যারা সীমা অতিক্রম করে তারা যেন নিজেই বনের অংশ হয়ে যায়। কিছু এলাকায় জিপিএসও কাজ করে না বলে বহু অভিযাত্রী জানিয়েছেন। কম্পাস ঘুরতে শুরু করে অস্বাভাবিকভাবে, আর হঠাৎ করেই চারপাশে নেমে আসে ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেন পুরো বন শ্বাস আটকে তাকিয়ে আছে। তবে এবার আমরা জানব আমাজন জঙ্গলের এমন ৫টি অন্ধকার গোপন রহস্য, যা আপনাকে ভাবতে বাধ্য করবে আসলে সেখানে কী ঘটে। হারিয়ে যাওয়া উপজাতি। আমাজনের এমন কিছু গভীর অঞ্চল আছে যেখানে আজও স্যাটেলাইট ছবিও স্পষ্ট তথ্য দিতে পারেনি। সেই অন্ধকার ঘন জঙ্গলের ভেতরে এখনও বসবাস করে কিছু আনকন্ট্যাক্ট উপজাতি, যারা কখনো বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করেনি আর করার প্রয়োজনও অনুভব করেনি। তাদের কাছে এই বনই সবকিছু, ধর্ম, জীবন, বিজ্ঞান আর মৃত্যু। ১৯৯৭ সালে একটি ডকুমেন্টারি দল সিদ্ধান্ত নেয় তারা এমনই এক রহস্যময় উপজাতির খোঁজে আমাজনের এক প্রত্যন্ত অঞ্চলে যাবে। দলে ছিল ৬ জন, ২ জন ক্যামেরাম্যান, একজন নৃতত্ত্ববিদ, একজন অনুবাদক এবং ২ জন অভিজ্ঞ জঙ্গল গাইড। প্রথম ২ দিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে দূর থেকে ভেসে আসতো মৃদু ঢোলের শব্দ। মাঝে মাঝে মনে হতো কেউ যেন তাদের লক্ষ্য করছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না। চতুর্থ দিনের সকালে তাদের ক্যাম্পের বাইরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় একটি পশুর কাটা মাথা। তার উপরে বাঁশের টিপ দিয়ে বানানো ছিল সতর্ক বার্তা। নৃতত্ত্ববিদ সঙ্গে সঙ্গে বুঝেছিলেন এটি একটি স্পষ্ট হুঁশিয়ারি, এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ক্যামেরা দলের উত্তেজনা ছিল অন্যরকম। তারা ভেবেছিল এ হবে এক্সক্লুসিভ ফুটেজ, বিশ্ব প্রথমবার দেখবে এই উপজাতিকে। তবে সেই রাতেই সবকিছু বদলে যায়। বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, স্যাটেলাইট ফোন কাজ করা বন্ধ করে দেয়। পরদিন সকালে দেখা যায় দলের ২ জন সদস্য নিখোঁজ। পঞ্চম দিনে একটি রেস্কিউ হেলিকপ্টার পৌঁছালে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসে মাত্র একজন,
ক্যামেরাম্যান ড্যানিয়েল রোচা। তার পোশাক ছিল ছেঁড়া, রক্তমাখা, ভয় চোখে লাল। তিনি স্পষ্ট করে কিছুই বলতে পারছিলেন না, শুধু কাঁপতে কাঁপতে বলছিলেন, আমরা ভুল জায়গায় ছিলাম, সে মানুষ নয়, সে বনের রক্ষক। পরে তার ক্যামেরা থেকে উদ্ধার হওয়া ফুটেজ আজও সীমিতভাবে সংরক্ষিত। ঝাপসা দৃশ্যে দেখা যায় লম্বা কালো চুল, মুখে লাল সাদা আঁকা চিহ্ন, হাতে তীর ধনুক ও বর্ষা নিয়ে কিছু ছায়ামূর্তি দ্রুত জঙ্গলের ভেতর ছুটে যাচ্ছে। তাদের চোখে ছিল স্পষ্ট সতর্কবার্তা আর ক্রোধ। অনেক নৃতত্ত্ববিদ মনে করেন এটি হয়তো, পরে বিজ্ঞানীরা জানান এই এলাকায় হয়তো মিথেন ও সালফার গ্যাসের নির্গমন থাকতে পারে, যা মানুষের মধ্যে বিভ্রম সৃষ্টি করে। কিন্তু স্থানীয় উপজাতিদের বিশ্বাস আলাদা। তাদের মতে হ্রদের নিচে প্রাচীন মৃত সভ্যতার আত্মারা বাস করে, যারা বাইরের মানুষকে টেনে নিয়ে যায় গভীরে। আজও সেখানে একটি সতর্কবার্তা খোদাই করা আছে যে এখানে খনন করলে তুমি নিচেই হারিয়ে যাবে। মানুষ খেকো গাছ। আমাজনের জঙ্গলে এমন কিছু কাহিনী শোনা যায় যা অবিশ্বাস্য মনে হয়, তবে সেগুলির নীরবতা আরও ভয়ঙ্কর। ডেভিলস ট্রি একটি কথিত গাছ যা শুধু ছায়া দেয় না, প্রয়োজনে মানুষকেও গিলে ফেলে। 1978 সালে একটি উদ্ভিদবিদ দল আমাজনের এক অচেনা অঞ্চলে অভিযান চালায়। 3 দিন সবকিছু ঠিক ছিল। চতুর্থ দিনে হঠাৎ একজন সদস্য নিখোঁজ। পরে তাকে পাওয়া যায় একটি বিশাল গাছের শেকড়ে জড়িয়ে। ঘন আঠালো শিকড়, তার শরীর আঁকড়ে ধরে আছে, মুখ বিকৃত, যেন কোনো রাসায়নিক পদার্থে গলে গেছে। কিছু তদন্তে ধারণা করা হয় নির্দিষ্ট কিছু উদ্ভিদের শিকড়ে শক্তিশালী জৈব রাসায়নিক পদার্থ থাকতে পারে, যা ত্বকে মারাত্মক প্রতিক্রিয়া ঘটায়। তবে মানুষ খেকো গাছ নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্ট নয়। অনেক গবেষক এই গল্পকে অতিরঞ্জিত বা লোককথা বলে মনে করেন, কিন্তু স্থানীয়দের বিশ্বাস আলাদা। তাদের মতে এসব গাছ হলো বনের রক্ষক। তারা নীরব থাকে, কিন্তু কেউ সীমা লঙ্ঘন করলে জেগে ওঠে। তাই আজও কিছু এলাকায় মানুষ এসব গাছের নিচে বিশ্রাম নেয় না, খাবারও খায় না। আমাজনের সবকিছু সবুজ আর সুন্দর নয়। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শিকারী নড়ে না, দৌড়ায় না, সে শুধু স্থির থাকে আর অপেক্ষা করে। দৃশ্য হয়ে যাওয়া গ্রাম। আমাজনের ঘন সবুজের গভীরে, যেখানে মানুষের পা প্রায় পৌঁছায় না, সেখানে ছিল একটি ছোট্ট গ্রাম, সান ফেলিপে। সরকারি নথিতে তার জনসংখ্যা ছিল 127 জন। বহু প্রজন্মে ধরে তারা সেই জঙ্গলের মধ্যেই বসবাস করছিল। 1984 সালে ব্রাজিলের সরকার হেলিকপ্টারে করে তাদের কাছে কিছু খাদ্য ও ওষুধ পাঠায়, কিন্তু পাইলট উপরে ঘুরতে ঘুরতে রেডিওতে জানায়, আমরা গ্রামের উপরেই আছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। নিচে নেমেও একই দৃশ্য, না কোনো ঘর, না মানুষ, না রান্নাবান্নার কোনো জিনিসপত্র, না কোনো শব্দ, শুধু জঙ্গল আর নিস্তব্ধতা। অনুসন্ধানী দল পাঠানো হয়, কিন্তু অদ্ভুতভাবে জিপিএস কাজ করছিল না, কম্পাস ঘুরছিল অবিরাম, রেডিও সিগন্যাল নিঃশব্দ। গ্রামের সীমানা পেরোতেই হঠাৎ তাপমাত্রা কমে যায়, যেন বন নিজেই শ্বাস বন্ধ করে দিয়েছে। 3 সপ্তাহ খোঁজ চালিয়েও কিছু পাওয়া যায়নি। তারপর কয়েক কিলোমিটার দূরে একটি ভাঙা ধ্বংসাবশেষের দেওয়ালে রক্তের মতো দাগে লেখা পাওয়া যায়, আমরা কিছু ভেঙেছি, তাই বন আমাদের ভেঙে দেবে। এরপর কী ঘটেছিল কেউই জানে না। কেউ বলে তারা কোনো পবিত্র বস্তু হয়তো নষ্ট করেছিল, কেউ বলে কোনো নিষিদ্ধ উপজাতি বা প্রাচীন প্রতীক স্পর্শ করেছিল। আজ সান ফেলিপে গ্রামটি মানচিত্রে নেই, স্যাটেলাইট ছবিতেও শুধু সবুজের সমুদ্র, যেন সেখানে কখনোই কিছু ছিল না। স্পিসে অরণ্য। মানচিত্রে ছোট্ট একটি অঞ্চল, কিন্তু যারা সেখানে গেছে তারা বলে এই বন কথা বলে। গাছের ফাঁক থেকে ভেসে আসে ফিসফিস শব্দ, যেন কেউ আপনার নাম ধরে ডাকছে। 2011 সালে প্রকৃতি আলোকচিত্রী সোফিয়া মোরালেস তার টিম নিয়ে সেখানে যান। 3 দিনের মাথায় তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। না কোনো চিৎকার, না কোনো লড়াইয়ের চিহ্ন, শুধু একটি জিনিস পাওয়া যায়, তার ক্যামেরা, একটি ভাঙা গাছের শিকড়ের নিচে পোতা। শেষ ফুটেজে দেখা যায় সোফিয়া গাছের মাঝে দাঁড়িয়ে হালকা হাসছেন। তিনি বলছেন, এখন সে আমাকে বুঝতে পারে, সে আমাকে নিজের মনে করছে, সে আমাকে বাড়ি ডাকছে। তারপর ভিডিওটি হঠাৎ ঝাপসা হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এটি হয়তো প্রাকৃতিক শব্দ তরঙ্গের প্রভাব হতে পারে। গাছের ডালপালা নড়লে নির্দিষ্ট কম্পাঙ্ক সৃষ্টি হয়, যা মানুষের মস্তিষ্কে বিভ্রম তৈরি করতে পারে। কিন্তু স্থানীয়রা মনে করে কিছু অঞ্চল শুধু বন নয়, একটি প্রাচীন আত্মা যে অনুভব করে, কথা বলে, আর কখনো কখনো একাকী মানুষদের নিজের কাছে ডেকে নেয়। কেউ বলে সোফিয়া পথ হারিয়েছিলেন, কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন। আবার অনেকেই বিশ্বাস করেন তিনি এখনও সেখানেই আছে, গাছেদের মাঝে, বনের অংশ হয়ে। কারণ অ্যামাজনে কেউ একা থাকে না, হয় আপনি ফিরে আসবেন, নয়তো বন আপনাকে নিজের করে নেবে। আমাজন শুধু একটি বন নয়, এটি যেন এক জীবন্ত সত্তা,
যে দেখে শোনে মনে রাখে, আর যে তার সীমা অতিক্রম করে সে আর আগের মতো ফিরে আসে না, কখনো উন্মাদ হয়ে, কখনো নিখোঁজ হয়ে, কখনো শুধু এক রহস্যময় নীরবতা হয়ে। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনি যদি সুযোগ পেতেন আমাজনের কোন রহস্যটি নিজের চোখে দেখতে চাইতেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।